নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো শীতকালেই এত সুন্দর গাছ থেকে ফুল পেতে আমরা কে না চাই বলুন? এত সুন্দর সুন্দর ফুল, কিন্তু তার জন্য হয় আমাদের কিছু পরিচর্যা। সত্যি কথা বলতে গেলে গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে পরিচর্যা অবশ্যই দরকার। এটা একদম সত্যি কথা। অনেক ভিডিওতে হয়তো আপনারা শোনেনই না, বাট এটা সত্যি কথা। গোলাপ গাছ হচ্ছে একটা সেনসিটিভ গাছ। খাবারেরও এদিক থেকে ওদিক কিছু হলে পরেই এর দেখে নেবেন চেহারা কথা বলে। এর চেহারা আপনাকে বুঝিয়ে দেবে যে এর কী সমস্যা হচ্ছে। জলের পরিমাণ বুঝে দেওয়া, খাবার পরিমাণ বুঝে দেওয়া খুব একটা চাপের ব্যাপার, ভীষণ সেনসিটিভ। তো আমি যতটা পারি চেষ্টা করি কম বেশি ঘরোয়া টিপস অ্যান্ড বাইরেরও রাসায়নিক খাবার দাবার দিয়ে গাছকে ভালো রাখা, এত সুন্দর গাছ থেকে ফুল পাওয়ার চেষ্টা করি। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে। বাগানে কম বেশি গাছ আছে আমার, কিছু কিছু ভ্যারাইটি গাছ আছে, সমস্ত কিছুই দেখাবো এক এক করে আপনাদের। এই যে গাছটা দেখাচ্ছি, প্রত্যেকটা টবই হচ্ছে 6 ইঞ্চির টব। এক একটা টব নিয়েছে 40 টাকা করে দাম। এই গাছটা যেটা দেখাচ্ছি, এটা একটা ইয়েলো কালারের গোলাপ ফুলের গাছ। তো দেখলেনই আপনারা আমি মাটিটা কতটা ঝরঝরে করে রেখেছি। তো মাটি সবসময়তেই সারাটা বছরই মাটি এরকম ঝরঝরে রাখতেই হবে। গোলাপ গাছ কিন্তু খুব বেশি জল একদমই পছন্দ করে না। এই যে শীতকাল পড়েছে, আপনারা চাইলে 1 দিন 2 দিন অন্তর অন্তর গ্যাপ দিয়ে গাছকে জল দেবেন। তার থেকে ভালো হয় গাছে যত বেশি জল স্প্রে করবেন তত বেশি ভালো হবে গাছের জন্য। এতে গাছের পোকামাকড়ের রোধ থেকেও আপনারা অনেক ভালো রেজাল্ট দেখতে পারবেন। এখন যে জিনিসটা আপনাদের বারবার আমি নোটিশ করে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে গাছটার চেহারাটা দেখুন, আর নিচের এই ডালটা বেরিয়ে আছে তার চেহারাটা দেখুন। অসংখ্য কিন্তু এই শীতকালে এই জিনিসটাই গোলাপ গাছের সাথে আমাদের ঘটে। এত হারে এর শাখা বের হয়, যেই শাখার কোনো সমস্ত এনার্জি এই খেয়ে নেয়। এটা বলা যেতে পারে আপনার হচ্ছে পুরুষ শাখা। তো এই প্রচুর পরিমাণে এর সমস্ত গাছের খাবার খেয়ে নিয়ে দেখলেনই আপনারা পাতাটা কি সুন্দর গ্লেজ, দেখলেনই যেখানে রুট বাউন্ড থাকে ঠিক সেখান থেকেই বের হয়। পাতাটা এত সুন্দর গ্লেজ চকচক করছে, কিন্তু বাকি গাছের কোনো পাতায় গ্লেজ ছিল না। তার পাশেই আপনাদের দেখালাম আরেকটা রুট বেরিয়েছে, যেখান থেকে ডাল বেরিয়েছে, সেইটা কিন্তু একদমই গ্লেজও নেই, তার মধ্যে কোনো পাতাও নেই। তো এইখান থেকেই আমাদেরকে চিনতে হবে। এইগুলো গাছ করতে করতেও আপনারা শিখে যাবেন, চিনতে পেরে যাবেন। এইবারে দেখুন সমস্ত শুকিয়ে যাওয়া ডাল আমি প্রুনিং করেছিলাম, গাছকে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম অক্টোবর মাসে। তারপরও এরকমভাবে গাছের ডাল শুকিয়ে গেছে, সেটা কমন ব্যাপার। এতে প্যানিক করার, ভয় করার কোনো কারণ নেই। গাছের ডাল আছে, সেটা খাবার 19-20-এর কারণে, ওয়েদারের চেঞ্জেসের জন্য এটা হবে, তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। তো আমি আবার থেকে গাছের প্রুনিং করছি না, গাছের শুকনো ডালগুলো কাটছি। এটা সারা বছরই আমাদের করতে থাকতে হবে গাছেদের ক্ষেত্রে, সেটা ফল ফুল সমস্ত গাছেদেরই ক্ষেত্রে। ইভেন গাছে যেই ফুল ফুটে যাওয়ার পরে যেই ডালটা থেকে যায়, সেটাকেও আমাদের কিন্তু অবশ্যই কেটে ফেলতে হবে। সব সময় তো আমরা ফুলটা নিয়ে নিই না, কারণ অনেক সময় গাছে রেখেই দিই, তো সেই ডালটাও অবশ্য কাটতে হবে। এইবারে সেখানে কিন্তু মাস্ট অবশ্যই ফাঙ্গিসাইড দিতেই হবে। যদি সাব ফাঙ্গিসাইড না থাকে বা অন্য কোনো ফাঙ্গিসাইড না থাকে, আপনারা এখানে হলুদ গুঁড়ো দিতে পারেন বা নেল পলিশ দিতে পারেন, একই কাজ করবে। সাব ফাঙ্গিসাইডটা ওটা দোকানে কেনা যায়, আর বাকি দুটো হচ্ছে ঘরোয়া পদ্ধতি, তো একই কাজ করবে, আপনারা অবশ্যই দিতে পারবেন। তো খুব শিগগিরই এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চেস আসবে, কিন্তু এটা দিতেই হবে, এটা মাস্ট। এটা না দিলে এখান থেকে কিন্তু ফাঙ্গাস ইনফেকশানটা অবশ্যই গাছে আরও বেড়ে যাবে, এতে গাছের আরও বেশি ক্ষতি হবে। আমি অল্প অল্প করে প্রত্যেকটা গাছে যেখানে কাটিং করেছি সেখানেতে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার চলে আসতে হবে গাছের খাবার। তো গাছের খাবার হিসাবে আমি নিজে হাতেই এটা তৈরি করেছি। এখানে প্রচুর খাবার আছে, কিন্তু সব পরিমাণ অনুযায়ী আছে। কলার খোসা থেকে শুরু করে ডিমের
গুঁড়ো, চা পাতা, হিউমিক অ্যাসিড, হাড় গুঁড়ো, নিম খোল, শিংকুচি, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, অ্যাপসেম সল্ট, হলুদ গুঁড়ো, সাব ফাঙ্গিসাইড সমস্ত কিছুই একটা পরিমাণ হিসাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। তো যাই হোক, আপনারা চাইলে নার্সারি থেকেও কিন্তু এই মিক্স খাবার কিনে নিতে পারেন। এখন সমস্ত নার্সারিতেই মিক্স খাবার পাওয়া যায়। যেহেতু আমার কাছে ছিল, আমি নিজে হাতে বানিয়েছি। তো যাই হোক, এটাই আমি 15 দিন অন্তর গাছকে দিতে থাকি। ঠিক এইভাবে টবের মাটিটা খুঁড়ে নিয়ে টবের গা ঘেঁষেই দিতে হবে, এরকমভাবে দিয়ে মাটির সাথে আবার মিক্স করে দিতে হবে। প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই তাই করতে হবে, গোড়ার পাশ দিয়ে ভুলেও দেবেন না। কোনো সমস্যা তেমন নেই, সাইডে দিলেই কী হবে, শিকড়টা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। এইবারে আমি এখন জল দেব না, এখন আমি গাছকে দেব আপনার জলের ছিটে। এর মধ্যে সাব ফাঙ্গিসাইড গোলা আছে। আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন করে অতি অবশ্যই গাছকে কিন্তু একটা ফাঙ্গিসাইড দেবেনই দেবেন। সেটা নিম তেল হতে পারে, কাকা হতে পারে, নিমের যে স্প্রেগুলো পাওয়া যায় নিম অয়েল সেটা দিতে পারেন, বা কাকা দিতে পারেন, বাড়িতে নিম পাতা ফুটিয়ে দিতে পারেন, সাব ফাঙ্গিসাইড দিতে পারেন। আরও অনেক কিছু বাজারে পাওয়া যায়, সেগুলো অবশ্যই সপ্তাহে একদিন দিতে হবেই হবে গোলাপ গাছকে। আর এরকমভাবে যত পারবেন জলের ছিটে একদিন দুদিন অন্তর অন্তর দেবেন, পারলে রোজ দেবেন, স্প্রে করে দেবেন। স্প্রে যে বোতল হয় সেটা নিয়ে স্প্রে করবেন। আমি এখন হাতের কাছে আনতে পারিনি, ভুলে গেছিলাম। সেটা দিয়ে যা প্রত্যেক দিন করলে কী হবে, পোকামাকড়ের হাত থেকে রোদ পাবে, মানে গাছে রোদ থাকবে, গাছে লাগবে না। আর এখানে আমি করে নিয়েছি এবার 2 দিন পরে, 2 দিন না মানে কালকে দিয়েছিলাম, আজকে আমি এবার হিউমিক অ্যাসিড জল গুলে নিয়েছি। এতে হিউমিক অ্যাসিড কিন্তু জাদুর মতন গাছে কাজ করে। এতে গাছের শিকড়ের প্রচুর গ্রোথ হবে, গাছের পাতা সুন্দর থাকবে। খাবারটা দেওয়ার 1 দিন পরে আমি গাছকে এরকমভাবে হিউমিক অ্যাসিড দিচ্ছি, খাবারটা ফুল অ্যাবজর্ব করবে গোড়া শিকড়, গাছ খুব সুন্দরভাবে গাছের এবার গ্রোথ হবে। আপনারাও অতি অবশ্যই গাছেদের এইভাবেই যত্ন নেবেন। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই